হ্যালো এভরিওয়ান, আজ সকালে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে আর একটা নতুন লোকেশনে। আমাদের কিন্তু ট্রিপ এখনো শেষ হয়নি। এতদিন দার্জিলিং এ এসে হোপের সামনে আমি মনের মতো একটাও ফটো তুলিনি। আজকে কোইন্সিডেন্টলি আমার আউটফিটের সাথে ব্যাকগ্রাউন্ডটা পুরো ম্যাচ করে গেছে। চ চ চ চ এখন আমরা যাবো ওই দিকটা একটু ওরা বললো ফোন করে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমরা এখনো অব্দি কাঞ্চনজঙ্ঘাই দেখতে পাইনি। এতদিন দার্জিলিং এ এসে একবারও দিনের বেলায় ম্যালটাতে আসিনি। আর এসে দারুণ লাগছিল এখানে। আমরা এখন যাচ্ছি অবজারভেটরি হিল পয়েন্টের দিকে। অবজারভেটরি হিল পয়েন্ট থেকে কিন্তু মোটামুটি ভালোই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমাদের ব্যাড লাগ যে আমরা দার্জিলিং এ এসে একবারও কাঞ্চনজঙ্ঘাই দেখতে পেলাম না। ফেরার সময় আমরা এই ওল্ডেস্ট চার্চটার এখান দিয়ে ফিরছিলাম, যেটা নাম ছিল সেন্ট অ্যান্ড্রুস চার্চ। তারপর চোখে পড়ে এরকম খুব সুন্দর একটা ভিউ, যেখান থেকে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছিল। হোপে এসেছিলাম আবার, কিন্তু সকাল সকাল না আমার একদম ভালো লাগছে না এসব কিছু খেতে। সকাল সকালও উঠেই আমার মোমো খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন কোথায় মোমো পাই? এখানে আবার স্ট্রিটে মোমো পাওয়া যাচ্ছে না। যাই না, দেখি চ ওদিকে যাই, দেখি মোমো পাওয়া যায় না। স্ট্রিটের তো কোনো মোমোর দোকানই পাচ্ছিলাম না। লাস্টে আমি এর সাথে দেখতে পাই এই ফ্র্যাঙ্করাস ক্যাফেটা। এখান থেকে ১ প্লেট নিয়েছিলাম মোমো। এটা আমাদের কারোরই ভালো লাগেনি। এর থেকে আমাদের কলকাতার মোমো বেটার। আর এই কেভিন টেলস থেকে সফটিগুলো খেতে আমার দারুণ লাগছিল। আজকে প্রায় আমি অনেকগুলো সফটি খেয়েছি। লাস্টে হোটেলে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, আর সেটা দেখে তো আমি অবাক। আমরা যে হোটেলে ছিলাম আর আমরা যে রুমটাতে ছিলাম তার পাশেই ছিল এই ক্যাফেটা। আমরা সেটা নোটিস করিনি। ম্যাল থেকে আমরা হোটেলে ফিরে রুম থেকে সব লাগেজ বার করছিলাম, তখন চোখে পড়ে। তো আমি এর সাথে ভাবলাম আমাদের এমনিও খুব খিদে পেয়েছে, তো এখান থেকে কিছু অর্ডার করে খাওয়া যাক। তো এখান থেকে বেশ অনেক কিছু অর্ডার করেছিলাম। আর ফাইনালি এখানে আমাদের মন পছন্দের মোমোও খেতে পেরেছি। আর এই ক্যাফেটাই উইন্ডোর পাশে বসে খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমরা সব খাবার ফিনিশ করেছিলাম। এখন আমরা বেরিয়েছি দার্জিলিং থেকে। খুব খারাপ লাগছে আমার, মনটা এত খারাপ হয়ে যাচ্ছে। একদমই তাই, দার্জিলিংটা ছেড়ে চলে যেতে ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছিল যখন গাড়িতে লাগেজগুলো তুলছিল। তো যাই হোক, আবার একটা নতুন লোকেশনে তো যাচ্ছি। পরের ব্লগে থাকছে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, এখনকার মতো টাটা।